আলেম যিনি আজকের আমাদের এই সংগঠনের প্রোগ্রামে উপস্থিত আছেন, জনাব মাওলানা শাখাউত হোসেন, তিনিও আছেন। হাজারো জল্পনা কল্পনার পরে ফেব্রুয়ারি 2026-এ ত্রয়োদশ সংসদ নির্বাচনের একটি মাস ঘোষণা করা হয়েছে। এই জন্য আমরা পুনরায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে খেলাফত মজলিসের পক্ষ থেকে অভিনন্দন জানাই। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে আমরা নিম্নোক্ত সুনির্দিষ্ট সুপারিশ পেশ করছি। বিগত 17 বছরের সকল প্রকার নির্যাতন, খুন, গুমের সুষ্ঠু বিচার সম্পন্ন করতে হবে। 2, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। 3, প্রশাসনিক সকল কর্মকর্তাগণের সম্পূর্ণ নিরপেক্ষ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4, অবৈধ টাকা, অস্ত্র উদ্ধার, পেশি শক্তি নিয়ন্ত্রণ এবং সকল ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার জোর দাবি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা বিভাগের বিভিন্ন আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছি। খুলনা বিভাগে সংসদীয় আসন মোট 36টি। আমরা খেলাফত মজলিসের পক্ষ থেকে আজকে প্রাথমিকভাবে 32টি আসনের নাম ঘোষণা করছি। বাকি 4টিতে একাধিক আমাদের আভ্যন্তরীণ প্রার্থী থাকা আরও কিছু প্রতিকূলতার কারণে আজকে ঘোষণা করছি না। আমরা অনতিবিলম্বে বাকি 4টি আসনেও প্রার্থী ঘোষণা করব ইনশাআল্লাহ। আজকে যাদের নাম ঘোষণা করা হচ্ছে তারা হচ্ছেন মেহেরপুর 1 অধ্যাপক আব্দুল হান্নান, মেহেরপুর 2 জনাব হোসাইন বাদশা, কুষ্টিয়া 1 মাওলানা শরীফুল ইসলাম, কুষ্টিয়া 2 মুফতি আব্দুল হামিদ, কুষ্টিয়া 3 অধ্যাপক সিরাজুল হক, কুষ্টিয়া 4 মাওলানা আলী আশরাফ, চুয়াডাঙ্গা 1 জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান, চুয়াডাঙ্গা 2 অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস আলী, ঝিনাইদহ 1 মাওলানা আবু তালেব, ঝিনাইদহ 2 অধ্যাপক ইসমাইল জাবিউল্লাহ, ঝিনাইদহ 4 মাওলানা ওয়াজিউল্লাহ, যশোর 1 মাওলানা মাহবুবুল্লাহ, যশোর 2 মাওলানা কামাল হোসাইন, যশোর 3 মাওলানা হাফেজ আবদুল্লাহ, যশোর 4 মাওলানা মনিরুজ্জামান, যশোর 5 হাফেজ মাওলানা বিল্লাল হোসেন, যশোর 6 মাওলানা শফিউল্লাহ, মাগুরা 1 ডক্টর মাওলানা ফয়জুল ইসলাম, মাগুরা 2 ডাক্তার শামসুজ্জামান, নড়াইল 1 হাফেজ মাওলানা জিন্নাত আলী, নড়াইল 2 মাওলানা আব্দুল হান্নান সর্দার, বাগেরহাট 1 মাওলানা খায়রুল ইসলাম হেলালি, বাগেরহাট 2 শাইখুল হাদিস মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী, বাগেরহাট 3 মুফতি ফরিদ আহমদ হেলালি, বাগেরহাট 4 অধ্যাপক ইয়াকুব আলী তালুকদার, খুলনা 1 হাফেজ মাওলানা এমদাদুল হক, খুলনা 2 অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম, খুলনা 3 FM হারুনর রশিদ, খুলনা 4 মাওলানা শাখাওয়াত হোসাইন, খুলনা 5 মুফতি আব্দুল জব্বার আজমি, খুলনা 6 মাওলানা ইসমাইল হোসেন নোমানি, সাতক্ষীরা 3 মুফতি কামাল উদ্দিন। কল্যাণমূলক রাষ্ট্র, আমরা বিভেদ চাই না। খেলাফত মজলিস দেশের স্বার্থে, জাতির স্বার্থে ফেসিবাদ বিরোধী, দেশপ্রেমিক সকল শক্তির সাথে ঐক্যে বিশ্বাস করে। নাম্বার 1, এজন্য ফেসিবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তির যে কোনো ঐক্য এবং আহ্বানকে আমরা স্বাগত জানাবো। দ্বিতীয়ত হচ্ছে খেলাফত মজলিস একটি ইসলামী আদর্শ ভিত্তিক সংগঠন। খেলাফত মজলিস এই দেশে ইসলামী আদর্শের ভিত্তিতে শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। সেই লক্ষ্যে যে কোনো ইসলামী দল, পক্ষ, শক্তি, বৃহত্তর কোনো যদি ইসলামী ঐক্যের আহ্বান আসে, এটা খেলাফত মজলিস সেখানেও স্বাগত জানাবে। আগামী ইলেকশনে আমরা সংগঠনের পূর্ণ প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করতে চাই, এজন্যই আমাদের আগাম ঘোষণা। আমরা আজ পর্যন্ত ঢাকা, সিলেট, ময়মনসিংহ,
খুলনা 4টে ঘোষণা করলাম, বাকি 4টা আমরা 30 তারিখের মধ্যে ঘোষণা করব। আমাদের শিডিউল প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে। প্রথম হলো কাদের নিয়ে জোট হবে। যখন জোট হবে তখন তো জোট নিয়ে আসন বন্টন হবে। তখন যে সমস্ত দলের মধ্যে জোট হবে সেই সমস্ত দলের সাথে আমরা বসে ঠিক করব। তা জোট হওয়ার আগে তো কয়টা আসন আমরা পাবো এটা এখন বলা যাবে না।